আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত র্যালি ফর বাংলাদেশের আয়োজন করা হয়েছে। সো এটি শুরু হবে ট্রাফালগার স্কোয়ার থেকে। সো অলরেডি আমরা ট্রাফালগার স্কোয়ারে এসে পৌঁছেছি। আপনারা যারা আসছেন, আপনারা যে কাজটা করবেন প্রথমে সেটা হচ্ছে যে চেরিং ক্রস স্টেশনে নামবেন। নর্দার্ন লাইনে এসে নামতে পারবেন। তো চেরিং ক্রস স্টেশনে নেমে আপনার হাতের বাম দিকে আপনার জাস্ট 2 মিনিট হাঁটবেন। 2 মিনিট হাঁটলেই দেখবেন যে বিশাল ট্রাফালগার স্কোয়ার, এখানে হাজার হাজার মানুষ সমবেত হচ্ছে। আপনি দেখতে পাবেন আমরা এখানে আছি, চলে আসুন ইনশাল্লাহ। আজকে এই র্যালি ফর বাংলাদেশ থেকে ট্রাফালগার স্কোয়ার থেকে যেই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানবাধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশে যে ফ্যাসিস্ট জঙ্গি স্বৈরশাসক ইউনূস সরকার বাংলাদেশে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে আজকে বাংলাদেশে। সেই বাংলাদেশকে আজকে এই দখলদার ফ্যাসিস্ট খুনি স্বৈরশাসক ইউনূসের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এখানে আজকে সমস্ত বাংলাদেশিরা, বাঙালিরা এই যুক্তরাজ্যে বসবাসরত এবং ইউরোপের বিভিন্ন জায়গায় বসবাসরত এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে বেসিক্যালি আজকে বাংলাদেশিরা, বাঙালিরা সমবেত হবে, জড়ো হয়ে আমরা এই খুনি ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে আমরা লড়াই, মার্চ, র্যালি ফর বাংলাদেশ করব। সেই র্যালি ফর বাংলাদেশে আপনারা সকলে চলে আসুন, শরিক হন, বাংলাদেশকে রক্ষা করুন। আজকে আমি একটি কথা বলি, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি। আজকে এই র্যালি ফর বাংলাদেশ এটি আমার জন্য না, এটি আপনার ব্যক্তিগত জন্য না, এটি কোনো ব্যক্তির জন্য না, গোষ্ঠীর জন্য না, কোনো রাজনৈতিক দলের জন্য না। এই র্যালি ফর বাংলাদেশ হচ্ছে বাংলাদেশকে রক্ষার আন্দোলন। এই র্যালি ফর বাংলাদেশ হচ্ছে বাংলাদেশকে রক্ষা করার জন্য সকলের সমবেত। ৭১ সালে যেমন সকল বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের পক্ষে এই ট্রাফালগার স্কোয়ারে সমবেত হয়েছিল, সমস্ত বাঙালিরা বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করার জন্য, তদ্রূপ ভাবে একই সে ৭১-এর আদলে আমরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ এখানে এই র্যালি ফর বাংলাদেশকে আয়োজন করেছি। এই র্যালি ফর বাংলাদেশকে রক্ষার জন্য সমস্ত নানা পেশার মানুষ বাংলাদেশ, যুক্তরাজ্যে বসবাসরত, ইউরোপে বসবাসরত সকলে আসবে এই র্যালি ফর বাংলাদেশে যোগ দেওয়ার জন্য। তো আপনাদের কাছে যে কথাটি বলবো, যে কথাটি বিনীতভাবে অনুরোধ করব, যে আপনারা যে যেখানে আছেন, আজকে একটি দিন, এই দিনটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই দিনটি বাংলাদেশ রক্ষার দিন। আজকে এই দিনে আপনারা অন্তত পক্ষে ছুটি নিয়ে একটু টাইম ম্যানেজ করে, সময় ম্যানেজ করে আপনারা চলে আসবেন। কারণ আপনারা জানেন, আমরা যদি আজকে এখান থেকে আমরা যদি বাংলাদেশকে রক্ষা করতে না পারি, যদি এই ফ্যাসিস্ট ইউনূস, জঙ্গি ইউনূস যদি বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখে, আঁকড়ে রাখতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশকে অলরেডি 50 বছরের জন্য একটি গৃহযুদ্ধের ক্ষেত্র তৈরি করেছে এই ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস। আপনারা দেখেছেন বাংলাদেশে আজকে খালে, বিলে, ডোবা, নালায় বিভিন্ন জায়গায় মানুষের লাশ ভেসে উঠছে। আপনারা দেখছেন যে মানুষকে কিভাবে হত্যা করে রাস্তাঘাটে ফেলে রাখা হচ্ছে, নারীদেরকে দর্শন করা হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল সেই নিউজটি, আসিয়ার মতো একজন বাচ্চাকেও কিন্তু দর্শন করা হয়েছিল এখানে। তো একইভাবে আমরা দেখেছি বাংলাদেশে ভাত খাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারপরে একজন লোককে চাঁদার জন্য পাথর দিয়ে সেই আদিম যুগের মতো পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে আজকের বাংলাদেশ। এই বাংলাদেশ আজকে চলছে, এই বাংলাদেশ আজকে এইভাবে দখলদার বাহিনী দখল করে নিচ্ছে। আর আরেকটি সবচেয়ে বড় সেই জিনিসটি হচ্ছে যে এই সুৎখুর মহাজন ফ্যাসিস্ট ইউনূস, উনি হচ্ছেন বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের একজন দালাল। উনি বাংলাদেশে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো উনি দেখবেন। উনি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ এশিয়াকে শাসন করার জন্য একটা মিলিটারি বেস করতে দিতে চান, যে মায়ানমারের সাথে যুদ্ধ করার জন্য এখানে একটি মিলিটারি বেস করতে চান এবং বাংলাদেশটাকে আগামী দিনে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য যত চেষ্টা আছে সব চেষ্টাই করে যাচ্ছেন এই ফ্যাসিস্ট ইউনূসরা। আর তাদেরকে মদত দিচ্ছে বাংলাদেশের ৭১-এর
পরাজিত শক্তিরা জামাত, শিবির, রাজাকার, আলবদররা, এবং বিএনপিও তাদেরকে সায় দিচ্ছে। কারণ বিএনপি এখন নির্দ্বিধায় সারা বাংলাদেশে বিএনপি এখন চাঁদাবাজি করতে পারছে। জামাত ব্যাংক, বিমা, স্কুল, কলেজ এগুলো দখল করছে, চাঁদাবাজি করছে। আর বিএনপি রাস্তাঘাট, টেম্পু স্টেশন, বাস স্টেশন, গোদারাঘাট এগুলোর মধ্যে চাঁদাবাজি করছে। চাঁদাবাজি করে আজকে বাংলাদেশকে একটি চাঁদাবাজের দেশ হিসেবে পরিণত করেছে। সো তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আজকে এই মার্চ র্যালি ফর বাংলাদেশ এই কর্মসূচিটি ট্রাফালগার স্কোয়ার থেকে অনুষ্ঠিত হবে। সকলে আসছেন, আপনারা চলে আসুন। আর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসছেন, বাংলাদেশ থেকে, বাংলাদেশে যুক্তরাজ্যে যারা বিভিন্ন জায়গায় বসবাসরত আছেন তারা আসছেন, সবাই আসেন, আপনারা চলে আসবেন। সো আর আপনারা যারা বিভিন্ন বাংলাদেশে আছেন বা বিভিন্ন ইন্ডিয়াতে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, আপনারা যারা আসতে পারবেন না, আপনারা বেশি বেশি করে এই প্রোগ্রামগুলো প্রচার করবেন, প্রতিবাদ করবেন, প্রতিবাদ মুখর থাকবেন, সবাই অ্যাক্টিভ থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটি হয়েছিল 5ই আগস্টের পূর্বে, এই জুলাই সন্ত্রাস যে আমাদের বিরুদ্ধে হয়েছিল, এইগুলো কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা মাফিক মেটিকুলাসলি ডিজাইন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে সব জায়গায় কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা জিনিস যে জিনিসে বিভিন্ন মিথ্যা জিনিস, গুজব ছড়িয়ে আপনাকে বিশ্বাস করানো সম্ভব। কারণ এআই টেকনোলজির যুগ এমন একটা জিনিস যে বাংলাদেশের 80% মানুষ অনেক জিনিসই বোঝার ক্ষমতা নাই যে এটা সত্য না মিথ্যা, এরকম ভাবে গুজবগুলো ছড়ানো হয়। তাই আপনাদেরকে বলবো, সবাইকে বলবো, আমাদের সকলের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে হবে, সামাজিক আন্দোলনটি করতে হবে। আন্দোলন দুই ভাবে করতে হবে আমাদেরকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন করতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে। তো যার রাজপথে থেকে আন্দোলন করার, বাংলাদেশের রাজপথে থাকার আন্দোলন করার মতো অপরচুনিটি নাই, সুযোগ সুবিধা নাই, সো তারা আপনারা যারা করতে পারেন যে এখান থেকে বিভিন্ন জায়গায় থেকে অনলাইনে আপনারা সেই আন্দোলন সংগ্রামটি করে ইউনূসের বিরুদ্ধে একটা কঠিন দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেন। আর আমি একটি কথা বলি, এখানে শেষ করবো লাইভটি। অনেক লোকজন এখানে চলে আসছেন, যে সেটি হচ্ছে যে ইউনূসকে একটি জিনিস বলে দিতে চাই শেষবারের মতো, যে সেটি হচ্ছে এই বিশ্বটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজে আপনি যদি মনে করেন যে এই গ্লোবাল ভিলেজে শুধু বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করবেন, অত্যাচার করবেন, তাহলে কিন্তু আপনার উপদেষ্টা এবং আপনি পৃথিবীর যেই প্রান্তেই যাবেন না কেন, মাহফুজের মতো আপনাকে ডিম দোলাই দেওয়া হবে, আন্ডা দোলাই দেওয়া হবে। এটা কিন্তু আপনি মনে রাখেন। আর বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমাদের নেতাকর্মীদেরকে, ভাইদেরকে যারা রাজপথে মিছিল করছে, তাদেরকে যদি অত্যাচার নির্যাতন করেন, মনে রাখবেন এই আন্দোলন কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আপনারাও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা কিন্তু বাধ্য হব তারেক রহমানের বাড়ি ঘেরাও কর্মসূচি দিতে, আপনারা যদি আমাদের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন যদি না থামান। তাই অতি সত্বর আমি বলবো, অবিলম্বে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ সহ আমাদের সকল তৃণমূলের নেতাকর্মীদের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে, সেই অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। সেটা যদি বন্ধ না করেন, আমরা কঠিন থেকে কঠিনতর দুর্বার আন্দোলন করতে ইনশাল্লাহ বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। আমরা এখানে লোকজন আসছেন, সবার সাথে আমরা অর্গানাইজ করছি, ইনশাল্লাহ দোয়া করবেন, সাথে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ এই ফ্যাসিস্ট জঙ্গি স্বৈর শাসক ইউনূসের বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাব। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার সরকার বারবার দরকার। ধন্যবাদ।